হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকছে 70। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, বহু নির্বাচনী। এরকম প্রশ্ন থাকবে 10টি, 10 নাম্বার প্রশ্ন আছে যে গুণক সমান গুণফল ড্যাশ গুণ্য, খালি ঘরে কোন চিহ্ন বসবে? তো উত্তর হচ্ছে ক ভাগ। 2, 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকে? তো 334কে 15 দিয়ে ভাগ করি, 334কে 15 দিয়ে যদি ভাগ করি, 15 দুগুণে 30, বিয়োগ করলে 3, এই যে 4 নামালাম, তাহলে আবার হলো 15 দুগুণে 30, বিয়োগ করলে হয় 4, তাহলে এটাই হলো অবশিষ্ট। তাহলে উত্তর হলো ক 4টি। 40, 70, 75 এর গসাগু কত? তাহলে কি বলেছে, যেমন 40, 70 আর 75 এর লসাগু। তাহলে দেখো, আমি যদি এটাকে 2 দিয়ে দেই, তাহলে দেখো 2-এ 40-এ যায়, 70-এ যায়, কিন্তু 75-এ যায় না, তাই 2 দিয়ে দিব না। আবার যদি আমি 3 দিয়ে দেই, 3 দিয়ে দিলে শুধু 75-এ যায়, বাকি 40 এবং 70-এ যায় না। এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেন এই 3টি সংখ্যাকে ভাগ যায়। তো সেক্ষেত্রে তো আমরা দেখতে পারি 5 দিয়ে যায় কি না। হ্যাঁ, 5 8 40, 5 14 70, 5 15 75। তো আমাদের লসাগু, যেহেতু গসাগু বের করতে বলেছে, গসাগু তাহলে কত? এই 5। তাহলে উত্তর হবে 5। 4 নাম্বার, নিম্নের গাণিতিক বাক্যের খালি ঘরে নিচের কোন সংখ্যাটি বসালে বাক্যটি সঠিক হবে? তো দেখো 15 যোগ 40, এই সাইড যোগ করলে হবে কিন্তু 55, সমান আছে, এখানে আছে 65 বিয়োগ কত হলে এখানে আবার একটা 55 হবে। তো 65-র সাথে এখানে 10 যদি বিয়োগ করা হয়, তাহলে কিন্তু সমান 55 হয়। তাহলে এখানে উত্তর হবে খ 10। 5, 9999 গুণ 425 এর ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হলো ক। 6, নিচের কোনটি 18 এর গুণনীয়ক? এটা উত্তর হলো খ 6। 7, দুটি সংখ্যা 12 এবং 15, এদের গসাগু ও লসাগু এর গুণফল কত? দেখো, অঙ্কটি ভালো করে বুঝো, যে 12 এবং 15 এই দুটির প্রথমে গসাগু বের করতে হবে, তারপর লসাগু বের করতে হবে, তারপর দুইটার মধ্যে আবার গুণ করতে হবে। তাহলে দেখো, এই যে 12 আর 15 এর যদি বের করি, 2 দিয়ে যাবে না, যদি 3 দিয়ে দিই, 3 4 12, 3 5 15। যদি আমি গসাগু বের করি, গসাগু হলো 3, আর যদি লসাগু বের করি, লসাগু হলো 3 4 12, আবার 5 12 60। কেমন? লসাগু হলো 60। দেখো, প্রশ্নে বলেছে যে তাদের আবার গুণফল বের করতে, যেমন 3-এর সাথে 60 গুণ, 3 6 18 আর 0, তার মানে গুণফল হলো 180। উত্তর হলো গ 180। 8, নিঃশেষী বিভাজ্যের ক্ষেত্রে কোনটি থাকে না? ঘ ভাগশেষ। 9, 72 ভাগ ক সমান 9 হলে ক এর মান কত? 8। 10,
40,025কে 100 দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ হবে? 100 বোঝায় যায় 4 100 400, বাকি থাকে 25, তাহলে উত্তর হবে গ 25। 2 সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো 5টি, একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। তো দেখো ক 11 এর গুণনীয়কগুলো হলো 11 গুণনীয়কগুলো হলো 1 এবং 11। খ ড্যাশ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 7 ও 8 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এমন একটা সংখ্যা নিতে হবে, হ্যাঁ, এটার সাথে 3 যোগ করলে এমন একটা সংখ্যা হবে যেটাকে 7 দিয়েও ভাগ যায় 8 দিয়েও ভাগ যায়। তো দেখো আমি যদি 7 দিয়ে 8কে গুণ করি তাহলে হলো 7 8 56। তার মানে 56 এমন একটা সংখ্যা যেটাকে 7 দিয়েও ভাগ যায় 8 দিয়েও ভাগ যায়। তাহলে এখানে আমার 56 হওয়া লাগবে। তো 56 হওয়া লাগলে 3 তো আছেই, তাহলে এই শূন্যস্থানে এই খালি ঘর হবে 53, খালি ঘর হবে 5 10 3 53। কেমন? তাহলে কত এখানে বসবে 53, সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 7 ও 8 দ্বারা বিভাজ্য হবে। গ ভাজ্য ভাজকের 20 গুণ ভাজক 2 ভাগের 1 হলে ভাজ্য কত? আচ্ছা, তাহলে যদি ভাজক হয় 1 ভাগের 2 ভাগের 1 অংশ, এটার গুণ কত? 20 গুণ। 20 গুণ হইলে তো কাটাকাটি যায়, 2 দিয়ে 20কে কাটাকাটি করলে 10 দুগুণে 20, উত্তর হবে 10। তাহলে ভাজ্য হলো গিয়ে 10। ঘ পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 16 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত? দেখো কন্যার বয়স হলো 16 বছর, আবার বাবার বয়স 3 গুণ বেশি, তাহলে বাবার বয়স কত হলো? 3 16 48 বছর। আর মেয়ের বয়স আগেই ছিল 16 বছর, তাহলে দুটো যোগ করলে কত হয়? 64 বছর। তাহলে উত্তর হবে 64 বছর। ও 3 গুণ 5 যোগ ড্যাশ সমান 18। অর্থাৎ এখানে 1 যদি বসাই, দেখো 5 আর 1 6, 3 6 18। 3 আছে সংক্ষেপে উত্তর দাও 10টি, 10 একে 10 নাম্বার। 1 নংয়ে আছে 45 ভাগ 9 গুণ 10 সমান 50, উক্তিটি সত্য কিনা? দেখো 45 ভাগ 9 ভাগ করলে হবে 5 নং 45 গুণ 10, তার গুণ 10 পাশে আছে সমান 50, তার মানে এখানেও হচ্ছে 5 10 50 সমান আছে হলো 50, তার মানে উত্তরটি সত্য। 2 18 24 এর সাধারণ মৌলিক উৎপাদকগুলো লেখো। আচ্ছা, মৌলিক উৎপাদক বের করার আগে 18 এর গুণনীয়কগুলো হলো কি কি? 18 গুণনীয়ক হলো 2 3 6 9। আর 24 গুণনীয়কগুলো হলো কত? 2 3 4 6 8 12। এখন সাধারণ গুণনীয়ক হলো এখানের 2 এখানের 2, কমা 3 3, কমা 6 6, কমা 8। তাহলে উত্তর হলো 2 3 6। তাহলে উত্তর হলো 2, 3, 6। 3 একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 24টি পেন্সিলের দাম কত? তাহলে 24 গুণ 8 হলো 192টি।
92। 4 12 একটি বিজোড় সংখ্যা, এটি কোন ধরনের বাক্য? এটি হলো গাণিতিক বাক্য। 5 15 এর গুণনীয়কগুলো লেখো। 15 গুণনীয়ক হলো 1 3 5 15। 6 একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, তাহলে 6000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এটি 7 325 গুণ 100 সমান কত? এটা হলো 325, সেখানে 325 সাথে দুটো শূন্য। 8 72 গুণ ক সমান 6, ক এর মান কত হলে সত্য? 72 গুণ ক সমান 6, এটা হলো বা ক সমান 6 ভাগ 72, বা ক সমান 6 ভাগ তাহলে ক এর মান হলো 12 ভাগের 1। ক এর মান হলো 12 ভাগের 1। 9 8 ও 12 এর লসাগু কত? 8 গুণ 12 এর লসাগু 2 দিয়ে 4 6, 2 দিয়ে 2 3। লসাগু হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। লসাগু হলো 24। 10 এতকে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 8 2 5 0 0। 100 দিয়ে ভাগ করলে হবে এই 0 এই 0 এই 0 এই 0, উত্তর হবে 825। 11 6কে 4 দ্বারা গুণ করলে গুণফল 24 হয়, এটি কোন ধরনের বাক্য? এটি একটি বদ্ধ বাক্য। 7 400 যোগ 8, এখানে খালি করে কত বসবে? এটা হবে 408। 8 1 কেন মৌলিক সংখ্যা নয়? দেখো 1 মৌলিক সংখ্যা নয় কেন? আমরা আগে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা জানি যে কি হলে মৌলিক সংখ্যা হয়। মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যাকে শুধু 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যা হতে হলে 1 লাগবে এবং ওই সংখ্যাটা লাগবে, অর্থাৎ 2টি গুণনীয়ক লাগবে বা 2টি উৎপাদক লাগবে। যেমন 2 এর ক্ষেত্রে 2 আছে এবং ওই সংখ্যা মানে 2 এখানেও আছে, অর্থাৎ এখানে উৎপাদক হলো কত? 2টি। তারপর ঠিক 3 এর বেলায় 3 একটি মৌলিক সংখ্যা, 1 আছে এবং ওই সংখ্যা 3 আছে। আবার 4 এর বেলায় 4 আছে, 1 2 আছে, 4 আছে। কিন্তু এই যে 1 এর বেলায় শুধু 1 আছে, 1 এর সাথে 1ই আছে, 1 এর বেলায় সেই অন্য কোনো উৎপাদকটি নেই, অর্থাৎ এখানে 1 হচ্ছে একটি উৎপাদক। আর অন্য মৌলিক উৎপাদকগুলোতে কমপক্ষে মৌলিক উৎপাদকগুলোতে 2টি করে উৎপাদক থাকে, এজন্য 1 কোনো মৌলিক সংখ্যা নয়। 9 48 যোগ 9 সমান 15, ফাঁকা ঘরে কোন প্রতীকটি বসবে? দেখো এখানে সমান, এখানে কিন্তু 15 হইতে হবে, সব কিছু মিলে যেন 15 হইতে হবে, এরকমভাবে একটা সংখ্যা বসাতে হবে। এখানে সম্ভবত অঙ্কটা ভুল আছে। 10 দুটি সংখ্যার গুণফল 225, একটি 25 হলে অপর সংখ্যাটি কত? 9 দিয়ে দিলে 5 নং 45-এর 5, হাতে আছে 4, 9 × 18 19 20 21 22 22, তার মানে উত্তর হলো 9, সংখ্যাটি হলো 9। আছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে
ছয়টি, একটিতে 6 করে 6 দুগুণে 12 নাম্বার। ভাজক ভাগফলের 7 গুণ, ভাগফল ভাগশেষে 5 গুণ, ভাজক 105। তো এখানে নির্ণয় করতে হবে ভাগফল নির্ণয়, ভাগশেষ নির্ণয়, ভাজ্য নির্ণয়। তো এখানে একটা সূত্র আছে, যে সূত্রটা আছে এই সূত্রটা ফেলে তোমরা অঙ্কটি করতে পারবে। খতে আছে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রি করলেন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে খ নাম্বারের যে অঙ্কটি আছে, তারপর হচ্ছে এই যে গ নাম্বার, আবার রনির অঙ্কটি, 5টি গরু ও খাসি অঙ্ক খেয়াল কর, এগুলো সব 6 নংয়ে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে 3টি আছে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, 6 দুগুণে 12 নাম্বার। তো এই যে ক নাম্বার অঙ্কটি এটাও বই আছে, খ নাম্বারটিও আছে, গ নাম্বারটিও আছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি কোনগুলো। 11 নম্বর অঙ্কটি আছে, 14 নম্বর অঙ্কটিও আছে, তারপর আছে 6 নম্বর অঙ্কটি আছে, 8 নম্বর অঙ্কটি, তারপর হলো 12 নম্বর, 13 নম্বর, এটা হলো 15 নম্বর অঙ্কটি। একেবারে বই থেকে দেখিয়ে দিলাম। এখন আসো জ্যামিতি কি কি আছে দেখে নিই। 7 জ্যামিতি আছে, 2টি করতে হবে 5 দুগুণে 10 নাম্বার। ক একটি ট্রাপিজিয়া বাক্য এবং অঙ্কিত ট্রাপিজিয়ামে 3টি বৈশিষ্ট্য লেখো। খ দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার এবং কোণ 60 ডিগ্রি। ক একটি সামুদ্রিক অঙ্কন করো। খ অঙ্কিত সামুদ্রিকের 3টি বৈশিষ্ট্য লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গণিত প্রশ্নের নমুনা প্রশ্ন উত্তর। তো যেসব অঙ্কগুলো রেখেছি বা দেওয়া আছে সেই অঙ্কগুলো সবগুলো করার চেষ্টা করবে এবং এই আলোকে প্রশ্ন হবে এই প্রশ্নের ধারাবাহিকতায়। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্রত্যেক ক্লাসের প্রত্যেক বিষয়ের প্রশ্ন দেওয়া হবে। তো সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।